ভুল ওষুধে গর্ভপাত, চাঞ্চল্য কামারহাটি সাগর দত্ত হাসপাতালে। কাঠগোড়ায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান। ভুল ওষুধ দেওয়ার জেরে গর্ভবতী মহিলার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। অভিযোগের তীর এবার হাসপাতাল চত্বরের মধ্যেই অবস্থিত ন্যায্য মূল্যের ওষুধের দোকানের দিকে। গোটা ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পানিহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিশা মাহাতো সিং, যিনি 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবার সূত্রে খবর, গত শনিবার রাত 8টার দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর একটি প্রেসক্রিপশন দেন। সেই প্রেসক্রিপশন নিয়ে রোগিনীর পরিবার হাসপাতালের মধ্যেই অবস্থিত এস সাহা এজেন্সি নামে একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকানে যান। সেখানেই কর্মরত ছিলেন এক কর্মচারী সঞ্জয় দে। পরিবারের অভিযোগ, তিনি প্রেসক্রিপশনের বাইরে একটি ওষুধ দেন এবং নিজেই সেই ওষুধ ব্যবহারের নির্দেশ দেন। বাড়ি ফিরে সেই ওষুধ ব্যবহার করার কিছুক্ষণের মধ্যেই আমিশার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠায় পরদিন সকালে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রেসক্রিপশন ও ওষুধের ফয়েল দেখে অবাক হয়ে যান। চিকিৎসকেরা স্পষ্ট জানান, রোগিণীকে যে ওষুধ দেওয়া হয়েছে তা প্রেসক্রিপশনে ছিলই না এবং সেটি রক্তক্ষরণের মূল কারণ। ফলে জরুরি ভিত্তিতে ইউএসজি করানো হয় এবং জানা যায় গর্ভে থাকা 2 মাসের ভ্রূণটি মারা গেছে। এরপর দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণটি বের করা হয়। বর্তমানে আমিশার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় এস সাহা এজেন্সির মালিক কর্মচারী সঞ্জয় দে এবং সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কামারহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবারের দাবি, লাভের আশায় প্রেসক্রিপশনের বাইরে ভুল ওষুধ বিক্রি করেছে ওই ওষুধের দোকান, যার ভয়াবহ পরিণতি হয়েছে এক অনাগত শিশুর মৃত্যু। ঘটনার পর উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে কামারহাটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই খবর। ঘটনাটা ঘটেছে, আমার ভাগ্নে হয়, এর স্ত্রী 1.5 মাসের প্রেগনেন্ট। এবার এখানে বরাবর এখানে প্রত্যেক দিনই আসা যাওয়া করছে, এখানে হসপিটালে সাগর দত্ততেই দেখানো হচ্ছে। এবার ডাক্তারবাবু কালকে রাত্রিবেলায় একটু শরীর খারাপ লাগাতে ওকে নিয়ে আসে, আমার ভাগ্নে নিয়ে আসে। তো ডাক্তারবাবু করেন কি, যে ওনাকে মানে এর ওয়াইফকে দেখে প্রেসক্রিপশন করে দেন। করে দেওয়াতে এই হচ্ছে সাহা এজেন্সি ন্যায্য মূল্যের দোকান। এখান থেকে প্রেসক্রিপশনে যা যা উল্লেখ করা আছে বা যেভাবে যা ডাক্তারবাবু লিখে দিয়েছেন, এখান থেকে টোটালটাই পারচেস করা হয়। বিল রয়েছে, সব এভরিথিং আছে, সব এভিডেন্স আছে আমাদের কাছে, ঠিক আছে। এখান থেকে করা হয়। এরা করেছে কি, শুধু 2 পয়সা এক্সট্রা কামানোর জন্য যেটা ডাক্তারবাবু মেনশন করেননি, ডাক্তারবাবু লেখেননি প্রেসক্রিপশনে, সেটাও দিয়েছে। দিয়ে কীভাবে ইউজ করতে হয় সেটাও বলেছে। এবার আমরা তো আর সাধারণ মানুষ কী বুঝবো, আমরা বাড়িতে যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করেছি। বা সেই রাত্রির থেকে যে ব্লিডিং শুরু হয়েছে, ও মানে ভীষণভাবে ব্লিডিং হচ্ছে, সেই রাত্রে আবার নিয়ে আসা হলো। নিয়ে এসে ডাক্তারবাবু যায় সকালবেলা অ্যাডমিট করলো। এখনও সেই পেশেন্ট এর ওয়াইফ আর কি এখনও ওটিতে রয়েছে, তার সিরিয়াস কন্ডিশন। বাচ্চাটা মারা গেল, পেটের বাচ্চাটা শেষ হয়ে গেল। মা কেমন আছে? মা খুব সিরিয়াস রয়েছে। মায়ের নাম হচ্ছে আমিশা মাহাতো। আপনার নাম? আমার নাম শিবু শর্মা। দাদা, কি বলবেন? এই ওষুধের দোকানের বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনারা যে ওষুধটা লেখা ছিল না সেই ওষুধটা দিয়েছিলেন, তা ফলে একজনের মিসক্যারেজ হয়ে গেছে, একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই পৃথিবীর আলো দেখতে পেল না। কি বলবেন? আমি তো ছিলাম না ডিউটিতে, এবার আমি আজকে সকালে ডিউটিতে এসেছি। যিনি ডিউটিতে ছিলেন তিনি কখন আসবে? ওনার তো কালকেও ছুটি আছে, উনি মঙ্গলবার দিন সকালবেলা ডিউটিতে আসবে। তা আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এরকম আপনাদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে? বা যে আমরা আপনাদের যদি বলেন, আমি ওনাদের নাম্বারও দিয়ে দিচ্ছি, সবই দিয়ে দিচ্ছি। আমরা তো এমপ্লয়। আপনার নাম? রণজয় চক্রবর্তী। কি নাম? রণজয়। আর এখন এই যে যারা ওষুধ নিচ্ছে, ওষুধের বিল দিচ্ছেন না কেন? এটা কাঁচা রিসিট দিচ্ছেন। আমি এটা করে দিচ্ছি আর সবাইকে বলেও দিচ্ছি যে এসে অনেকে কমপ্লেন করছে, আপনারা বরাবরই এরকম করেন। অনেকে কমপ্লেন করছে। যে ওষুধটা দিয়েছিল তার নাম কি? তার নাম সঞ্জয়। পরিষ্কার করে বলুন। সঞ্জয়। সঞ্জয় কি টাইটেল আমি জানি না। আমি 3 মাস হয়েছে। আপনারা একসাথে চাকরি করছেন? আমি 3 মাস হয়েছে এখানে কাজ করতে। আপনার কাছে ডিটেইলস নেই? আমি নাম জানি, আমার কাছে ফোনে সঞ্জয় কাকু বলে সেভ করা। ব্যস্ত আলাদা তিন, ব্যস্ত এখানে ব্যাপার নেই। আমার নামটা জানা দরকার। নাম্বার দিতে পারলে টাইটেল যে আপনারা একসাথে কাজ করছেন, আপনারা নাম জানেন না কলিকে? সঞ্জয় কি? আপনি হায়ার অথরিটি থেকে জিজ্ঞেস করেছেন? আমিও নাম বলে দিচ্ছি, সব নাম্বারও আমিই দিয়েছি।
নাম্বারটাও আমি দিয়েছি। আমার কাছে সঞ্জয় কাকু বলেই সেভ করা আছে, আমি টাইটেল জানি না। আমি 3 মাস হলো এখানে কাজে নিয়েছি। আপনার নাম কি? রণজয় চক্রবর্তী। হচ্ছে ঘটনাটা, কালকে রাত্রিবেলা আমার বউয়ের একটু এমার্জেন্সি হয়ে গেছিলো, সিরিয়াস। তো আমি নিয়ে এসে ডাক্তারকে দেখিয়েছি রাত্রি 9টার সময়। তো 9টার সময় রাত্রি দেখানোর পরে প্রেসক্রিপশন লিখে দেয় ডাক্তার। প্রেগনেন্ট ছিল 1.5 মাসে। তো ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, সেই অনুযায়ী আমি ওষুধ নিয়ে যাই এই দোকান থেকে। এই ন্যায্য মূল্যের দোকান থেকে? হ্যাঁ, সাহা এজেন্সি ন্যায্য মূল্য দোকান। এখান থেকে আমি ওষুধটা পারচেস করি। তো নেওয়ার পরে যেই মানে ওষুধ আরও একখানা ওষুধ এক্সট্রা দিয়ে দিয়েছিলো, সেটা আমি মানে আজকে এসে জানতে পারলাম। সেটা আমি জানি না, মানে ওটা ওনারা নিজের থেকে দিয়ে দিয়েছে, সেটা লেখা ছিল না। সেটা আমি আজকে যখন ডাক্তারের কাছে, মানে আজকে আমার মানে ভোরবেলা থেকে সিরিয়াস হয়ে গেছে, মানে খুব বেশি ব্লিডিং হচ্ছিলো যখন, তখন আমি আবার হসপিটালে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে স্যারকে দেখিয়েছি যে স্যার এটা প্রেসক্রিপশনটা দেখিয়েছি। স্যার বলছে যে এই ওষুধটা তো আমরা এখানে মেনশন করিনি, লিখিনি। এই ওষুধটা যেখানে দিয়েছে সেখানে গিয়ে একটু কথা বলো। তো আমরা এসে কথা বলতে এনারা বলছে যে ওষুধের এই ন্যায্য মূল্যের দোকান থেকে এনারা বলছে আমরা দিইনি, যে দিয়েছে উনি এখন নেই। যিনি ওষুধ দিয়েছে তিনি এখন ডিউটিতে নেই। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় অভিযোগ জানিয়েছি। আপনার নাম? আমার নাম রাহুল মাহাতো। আর আপনার মিসেসের নাম? অমিশা মাহাতো। কোথায় বাড়ি আপনাদের? পানিহাটি।